বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের কন্ট্রোল বাটন দিয়ে যতগুলো কিবোর্ড শর্টকাট হয় অর্থাৎ CTRL-A থেকে শুরু করে CTRL-Z পর্যন্ত প্রত্যেকটি শর্টকাট স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিব। আমরা যারা এখানে কাজ করি অনেক সময় শর্টকাটগুলো আমাদের ব্যবহার করতে হয় খুব দ্রুত কাজ করার জন্য। তো আপনারা যদি এই শর্টকাটগুলো প্রপারলি ব্যবহারগুলো শিখতে চান অবশ্যই মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখবেন, তাহলে পুরো প্রসেসটি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ এই চ্যানেলে আপনার প্রতিনিয়ত পাবেন টেক রিলেটেড এবং এডুকেশনাল সব ভিডিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে CTRL-A। CTRL-A-এর কাজ কি? CTRL-A-এর কাজ হচ্ছে সিলেক্ট অল ডকুমেন্ট কন্টেন্ট, অর্থাৎ আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর সেখানে যতগুলো লেখা লিখবেন সবগুলোকে যদি একসাথে সিলেক্ট করতে চান তাহলে আপনাকে CTRL-A ব্যবহার করতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা প্রপারলিভাবে বিষয়টি বুঝতে পারবেন। যদি প্র্যাকটিক্যাল দেখাই তাহলে বুঝতে পারবেন, আর যদি শুধু বলে দিই তাহলে বুঝতে সমস্যা হবে। তো আমি এখান থেকে আপনাদের পেজগুলোকে একটু পাশাপাশি সাজা নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বিষয়গুলো। আমি এটাকে সিলেক্ট করে এটাকে ডান পাশে নিলাম। দেখেন আমি পেজগুলোকে পাশাপাশি সাজা নিলাম যাতে এই পাশে কিবোর্ডগুলো দেখাতে পারি এবং এখানে তার প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখাতে পারি। তো দেখেন প্রথমে যেটা আছে যে CTRL-A, এর কাজ হচ্ছে সিলেক্ট অল ডকুমেন্ট কন্টেন্ট। যেমন দেখেন আমি এই পেজে বা এই উইন্ডোজে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যা যা লিখছি সব লেখাগুলো যদি একসাথে সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে CTRL-A প্রেস করব। দেখেন আমি কিবোর্ড থেকে CTRL-A প্রেস করলাম, সাথে সাথে এর ভিতরে যা আছে সবকিছু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে CTRL-B। CTRL-B-র কাজ হচ্ছে অ্যাপ্লাই বোল্ড ফরম্যাটিং টু টেক্সট। এখন মনে করেন এখানে আমার যতগুলো লেখা রয়েছে এই লেখাগুলো থেকে আমি যদি কোনো একটি লেখাকে হাইলাইট করতে চাই যেন মানুষের চোখে সেই লেখাটি সবার আগে পড়ে, তো এটার জন্য লেখাটাকে বোল্ড করা হয়। তো কোনো লেখাকে বোল্ড করার জন্য প্রথমে অবশ্যই আপনাকে সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে যে লেখাটি রয়েছে টেলাস, আমি চাচ্ছি যে এই লেখাটা যেন সবার চোখে পড়ে। দেখেন এই লেখাটা কিন্তু বর্তমানে নর্মাল ফরম্যাটিংয়ে আছে। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে এখন CTRL-B প্রেস করি তাহলে দেখেন এই লেখাটা কিন্তু আগের থেকে মোটা হয়ে গেছে, ঠিক আছে, এবং সবার আগে এই লেখাটা কিন্তু চোখে পড়বে। তো এটা হচ্ছে বোল্ডের কাজ। আর আপনি যদি পুরো টেক্সটটাকে একসাথে বোল্ড করতে চান তাহলে প্রথমে CTRL-A প্রেস করে পুরো টেক্সটটাকেই সিলেক্ট করে নেবেন, তারপর CTRL-B প্রেস করে পুরো টেক্সটটাকে বোল্ড করে নেবেন। তাহলে দেখেন আগে থেকে লেখাগুলো কিন্তু একটু মোটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই গেল এই অপশনের কাজ। আমি আবার নর্মাল টেক্সট করে নিলাম। এরপরে যেটা আছে CTRL-C। CTRL-C-র কাজ কি? এর কাজ হচ্ছে কপি দ্য সিলেক্ট কন্টেন্ট টু দ্য ক্লিপবোর্ড, অর্থাৎ আমাদের মাইক্রোসফট ডকুমেন্টের ভিতরে যে লেখাগুলো আমরা লিখব, লেখার পরে যদি কোনো একটি নির্দিষ্ট লেখাকে আমার কপি করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের CTRL-C-র মাধ্যমে কপি করতে হবে। যেমন দেখেন আমি চাচ্ছি যে প্রথমে যেটুকু লেখা রয়েছে আমি এখান থেকে এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে যদি কপি করে আমি যদি নিচে দিতে চাই তাহলে কিবোর্ড থেকে CTRL-C প্রেস করব, তাহলে কপি হয়ে যাবে। এখন আমি লেখাটাকে নিচে দিচ্ছি, তো দেখেন লেখাটা কিন্তু নিচে চলে আসছে, এই লেখাটি হুবহু এখানে চলে আসছে। তো এটা হচ্ছে CTRL-C-র কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে CTRL-D। CTRL-D-র কাজ হচ্ছে ওপেন ফন্ট ফরম্যাটিং উইন্ডো, অর্থাৎ আমরা এখানে যে লেখাগুলো লিখতেছি এই লেখাটাকে পরিপূর্ণভাবে ফরম্যাটিং করার জন্য ফন্টের যতগুলো অপশন রয়েছে সবগুলোকে যদি একসাথে নিয়ে আসতে চাই তাহলে কিবোর্ড থেকে CTRL-D প্রেস করব। CTRL-D প্রেস করার সাথে সাথে ফন্টের এমন একটি উইন্ডোজ আসবে যেখান থেকে আমরা ফন্টটিকে এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। ফন্টে রেগুলার হবে, বোল্ড হবে না কি হবে, ফন্টের সাইজ কত হবে, অর্থাৎ ফন্ট রিলেটেড যতগুলো অপশন রয়েছে সবগুলোকে আমরা এই উইন্ডোজের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবো। তো এটা হচ্ছে CTRL-D এই অপশনের কাজ। তারপরে যেটা রয়েছে CTRL-E। এই অপশনের কাজ হচ্ছে সেন্টার দ্য টেক্সট, অর্থাৎ আপনি যদি কোনো একটি টেক্সটকে এভাবে লিখেন, লেখার পর এই লেখাটা দেখেন আমার কিন্তু বাম সাইডে আছে। এখন এই লেখাটাকে যদি আমি পেজের মাঝখানে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে CTRL-E প্রেস করতে হবে, তাহলে দেখেন লেখাটা পেজের মাঝখানে চলে গেছে, ঠিক আছে। এই যে দেখেন পেজের মাঝখানে। আমি যদি এই লেখাটুকুকে শুধু পেজের মাঝখানে রাখতে চাই এটুকুকে সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে CTRL-E প্রেস করলাম, তাহলে দেখেন এই লেখাটি আমাদের পেজের মাঝখানে চলে আসে। তো এই কাজটি আমাদের CTRL-E-র মাধ্যমে করতে হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে CTRL-F। CTRL-F এর কাজ কি? এর কাজ হচ্ছে ফাইন্ড এ ফ্রেজ,
অর্থাৎ যদি আমরা নির্দিষ্ট কোনো শব্দকে খুঁজে বের করতে চাই বা নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে খুঁজে বের করতে চাই তাহলে আমরা এর কাজটার মধ্যে করতে পারবো। যেমন আমি কিবোর্ড থেকে CTRL-F প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে এখান থেকে আমরা নির্দিষ্ট কোন ফ্রেজটি খুঁজে বের করতে চাচ্ছি সেটা এখানে লিখতে হবে। যেমন এখানে আমি লিখলাম লরেন, লরেন লিখে যদি সার্চ করি তো দেখেন যেখানে যেখানে এই শব্দটি আমি লিখলাম, এই শব্দটি যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমাদের ইয়েলো মার্ক হয়ে গেছে এবং সেই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই CTRL-F বাটনের কাজ। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এখানে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে CTRL-J। CTRL-G বাটনের কাজ হচ্ছে গো টু এ স্পেসিফিক পেজ অর বুকমার্ক, অর্থাৎ আমরা যদি নির্দিষ্ট এক পেজ থেকে অন্য পেজে যেতে চাই তাহলে এটার মাধ্যমে করতে হবে। যেমন দেখেন আমি CTRL-G প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে এখানে আমাদের পেজের অপশন চলে আসে। এখানে আপনার যদি একাধিক পেজ থাকে পেজগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর যদি কোনো সিলেকশন থাকে সেই সিলেকশনটাকে সিলেক্ট করে দিতে পারেন। কোনো লাইন যদি আনতে চান লাইনটাকে সিলেক্ট করে দিতে পারেন। বুকমার্ক যদি দেখতে চান বুকমার্কটা এখানে দেখতে পারেন। অর্থাৎ সমস্ত বিষয়গুলো আপনারা এখান থেকে পাবেন। ঠিক আছে, আর এই বিষয়গুলো আমি ডিটেলসে আলোচনা করেছি যখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে টিউটোরিয়ালগুলো দিয়ে দিই তখন। তো এইগুলো এখন আমি আলোচনা করতেছি না, আমি এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে যেটা আছে CTRL-S। CTRL-S এর কাজ হচ্ছে রিপ্লেস টেক্সট উইথ অ্যানাদার টেক্সট অর রিপ্লেস টেক্সট উইথ ডিফারেন্ট ফরম্যাটিং। ঠিক আছে, তো চলুন দেখি আমরা এর কাজ কি। এর কাজ হচ্ছে যেমন দেখেন আমি এখানে যে লেখাগুলো লিখছি, লেখার পর এখান থেকে যদি কোনো একটি নির্দিষ্ট শব্দকে পরিবর্তন করে অন্য একটি শব্দ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা কিবোর্ড থেকে CTRL-S প্রেস করব। এস প্রেস করলে এরকম একটি উইন্ডোজ আসবে। আসার পরে এখানে দেখতে হচ্ছে রিপ্লেস, অর্থাৎ এখানে আগে আপনাকে শব্দটা খুঁজে বের করতে হবে কোন শব্দটাকে আপনি মনে করেন এখানে যেটা দেওয়া আছে টেল আস, এই টেল আস শব্দটাকে আমি এটাকে পরিবর্তন করে অন্য একটি টেক্সট লিখব। এখন মনে করেন আপনি অনেকগুলো টেক্সট লিখছেন, অনেক জায়গায় আপনার টেল আস শব্দটি আছে। এখন এই শব্দটাকে পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে এই শব্দটাকে খুঁজে বের করতে হবে। তো আমি এখানে টাইপ করতেছি টেল আস, তারপর এখান থেকে আমি এটাকে ফাইন্ড করব, এরপরে রিপ্লেস করব। আগে এখানে ফাইন্ড করে নিব, তাহলে দেখেন টেল আসটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, শুধু এখানে একটাই আছে, এই জন্য এখানে একটাই আছে। কিন্তু আমি যদি এখান থেকে দেখেন লোরাম লেখাটাকে ফাইন্ড করি তাহলে দেখেন এই লেখাটা কিন্তু আমাদের যে জায়গায় আছে সেই জায়গায় পরিবর্তন হবে। যেমন দেখেন আমি লোরান লিখলাম এখানে, আর এই জায়গায় কোন লেখা দিতে চাচ্ছি সেই লেখাটা আমরা এখানে লিখব। আমি এখানে লিখলাম AWAL আউল ক্রিয়েটিভ CREATIV আউল ক্রিয়েটিভ লেখাটা আমি এই জায়গায় বসাবো। তাহলে দেখেন আমি এখানে রিপ্লেস অলে ক্লিক করলে যেখানে যেখানে মানে যত জায়গায় লোরাম লেখাটি আছে সব জায়গায় এটা পরিবর্তন হয়ে যাবে। আর যদি আপনি একটা একটা করে পরিবর্তন করতে চান তাহলে জাস্ট রিপ্লেসে ক্লিক করবেন। তো দেখেন লোরামের জায়গায় আউল ক্রিয়েটিভ চলে আসে, আর আমি এখানে রিপ্লেস অল দিলাম তাহলে সব জায়গায় এটা চলে আসবে। তো দেখেন অল ডান উই মেড টু রিপ্লেসমেন্ট, মানে ওরা দুইটাই রিপ্লেসমেন্ট করছে। যেমন দেখেন একটা হচ্ছে প্রথমেই আউল ক্রিয়েটিভ চলে আসে, তারপরে এখানে একটা, ঠিক আছে। তো এটা হচ্ছে CTRL-H এর কাজ। এরপরে যেটা রয়েছে CTRL-I। CTRL-I এর কাজ হচ্ছে ইটালিক টেক্সট, অর্থাৎ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে লেখাগুলো লিখবো সেই লেখাগুলোকে যদি একটু বাঁকানো লিখতে চাই তো বাঁকানো লেখার জন্য এই CTRL-I প্রেস করতে হবে। যেমন দেখেন এখানে যে আওয়াল ক্রিয়েটিভ লেখাটা রয়েছে বা নামটা রয়েছে এই নামটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে CTRL-I প্রেস করি তো দেখেন লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। আমি CTRL-I প্রেস করলাম, এই লেখাগুলো থেকে এই লেখাগুলো একটু বাঁকা হয়ে গেছে। আবার যদি এটাকে সোজা করতে চাই আগের মতো এটাকে সিলেক্ট করে CTRL-I প্রেস করব, তাহলে এটা আবার সোজা হয়ে যাবে। এটা গেল আমাদের CTRL-I এর কাজ। এরপরে যেটা রয়েছে CTRL-J। CTRL-J এর কাজ হচ্ছে জাস্টিফাই টেক্সট। জাস্টিফাই টেক্সট কি, আমরা এখানে যে লেখাগুলো লিখব লেখাগুলোকে কোথায় থাকবে, মিডলে থাকবে, ডানে থাকবে, বামে থাকবে, সব কিছু একসাথে করার জন্য আমি যদি CTRL-J প্রেস করি তাহলে আমাদের দেখেন সবগুলাই শুরুতে চলে আসে। ঠিক আছে, সবগুলাই আমাদের একেবারে শুরুতে চলে আসছে। তো এইটা হলো টেক্সটে জাস্টিফাই করা। এবং এখানে প্রত্যেকটি লাইন, এখানে যে দুটি লাইন শেষ হয়ে গেছে এই দুটো কিন্তু সমান রয়েছে। ঠিক আছে, যেমন এটা যখন এখানে পরিপূর্ণ হয়ে যেত তাই এটাও সমান হইতো, মানে সবগুলোকে এক সাইজ করার জন্য আমাদের এই জাস্টিফাইটা ব্যবহার করা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে CTRL-K ওপেন ইনসার্ট হাইপারলিঙ্ক উইন্ডো, অর্থাৎ আপনি যদি আপনার ডকুমেন্টের ভিতরে কোনো হাইপারলিঙ্ক অ্যাড করতে চান তাহলে কিবোর্ড থেকে CTRL-K প্রেস করবেন। CTRL-K প্রেস করলে এরকম একটা উইন্ডোজ আসবে,
তারপর এখানে আপনি নির্দিষ্ট একটি ওয়েবসাইটের নাম এখানে লিখে দিতে পারেন, যেমন আমি লিখে দিলাম www.youtube.com। আমি যদি এই লেখাটি লিখে এখানে ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে হাইপারলিংক এখানে অ্যাড হয়ে গেছে, এই লেখাটির ভিতরে হাইপারলিংকটি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, যেমন আমি যদি আমার চ্যানেলের অ্যাড্রেসটি এখানে অ্যাড করে দিতে চাই, তো টেক্সটটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব। কন্ট্রোল কে প্রেস করার পর আমি এখানে টাইপ করলাম www.youtube.com/awalcreative লেখার পর জাস্ট আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন দেখেন এই লেখাটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে, এই লেখার নিচে দেখতে পাচ্ছেন একটা গ্রিন মার্ক চলে আসছে। আর যখনই আমি এই লেখাটার উপরে নিয়ে যাচ্ছি, উপরে এখানে একটা অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। ঠিক আছে, এখন কেউ যদি এই লেখাটিতে একবার ক্লিক করলে সরাসরি তাকে ইউটিউবে নিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল কে এর কাজ। এরপরে যেটা রয়েছে কন্ট্রোল এল, লেফট অ্যালাইন টেক্সট, অর্থাৎ কোনো টেক্সটকে যদি আমরা লেফট সাইডে এক্সাইজ করে নিতে চাই তাহলে এটা ব্যবহার করতে হবে। যেমন দেখেন আমি এই লেখাটিকে এখান থেকে ইন্টার বাটন দিয়ে আলাদা করে নিচ্ছি, তারপরে এই লেখাটা একটু দূরে রাখতেছি। এখন এই লেখাটাকে মনে করেন আমি এখানে লিখলাম, এটাকে যদি আমি বাম সাইডে সমান করে নিতে চাই সবগুলোকেই, তা কন্ট্রোল এই প্রেস করে সবগুলোকে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল এল প্রেস করে সবগুলোকে আমরা লেফট সাইডে সমান করে নিয়ে নিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল এল এর কাজ। এরপরে রয়েছে কন্ট্রোল এম, ইনডেন্ট এ প্যারাগ্রাফ ফ্রম দ্য লেফট, অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফগুলো রয়েছে এগুলোকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব। এম প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে উপরের দিকে আমাদের সবগুলোই লেফট সাইডে চলে আসতেছে। ঠিক আছে, তো কন্ট্রোল এম এর কাজ হচ্ছে এটি। এরপরে রয়েছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন এর কাজ কি? কন্ট্রোল এন এর কাজ হচ্ছে, মনে করুন আমরা এই ডকুমেন্টের কাজ করতেছি, এই ডকুমেন্টের কাজ করতে করতে এটাতে আর কাজ করব না, আমাদের আলাদা একটা ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে নতুন করে একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। যেমন দেখেন আমি কন্ট্রোল এন প্রেস করলাম, এরকম একটি ডকুমেন্ট আবার ওপেন হয়ে গেছে। তো এটা গেল আমাদের কন্ট্রোল এন এর কাজ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল ও। কন্ট্রোল ওর কাজ হচ্ছে ওপেন এ এক্সিস্টিং ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ আমরা এই মুহূর্তে যে এই প্রোগ্রামটাকে ক্লোজ করলাম সেই ক্লোজ করা প্রোগ্রামগুলোকে যদি আবার ওপেন করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করব, তাহলে আমাদের এরকম হোম স্ক্রিনটি চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাবো যে কোন ডকুমেন্টগুলো আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিয়েছি সেগুলো এখানে দেখাবে। ঠিক আছে, এখান থেকে ক্লিক করলে সেটা আমাদের সরাসরি ওপেন হয়ে যাবে। তো এটা গেল আমাদের কন্ট্রোল ও অপশনের কাজ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল পি। কন্ট্রোল পির কাজ কি? প্রিন্ট ওয়ার্ড ডকুমেন্ট। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে লেখাগুলো লিখব সেগুলোকে প্রিন্ট করার জন্য যদি প্রিন্ট প্রিভিউ অপশনটাকে দেখতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করব, তাহলে আমাদের প্রিন্ট অপশনটা এখানে ওপেন হয়ে যাবে। তো দেখেন আমি কন্ট্রোল পি প্রেস করলাম, প্রিন্ট প্রিভিউটা চলে আসছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টের পুরো সেটআপটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এখানে পেজ মার্জিন এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও করা রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল কিউ। কন্ট্রোল কিউ কি? এখান থেকে আমাদের টেক্সট ফরম্যাটিংগুলো আমরা রিমুভ করতে পারি। এখানে দেওয়া রয়েছে রিমুভ প্যারাগ্রাফ ফরম্যাটিং। যেমন এই প্যারাগ্রাফটাকে আমি যদি সিলেক্ট করে যদি এই যে প্যারাগ্রাফ অপশন এখানে রয়েছে এর এরো বাটনে যদি ক্লিক করি, এখানে না ক্লিক করে আমরা এখানে ক্লিক করব এই অপশনে। এখান থেকে রিমুভ স্পেসিফিক প্যারাগ্রাফ, এখানে আছে অ্যাড বিফোর প্যারাগ্রাফ। ঠিক আছে, তো আমরা এটাতে ক্লিক করব, তাহলে এর বিফোর চলে যাবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের যে কন্ট্রোল কিউ অপশন রয়েছে এই অপশনের কাজ। এরপরে হচ্ছে কন্ট্রোল আর। এর কাজ কি? এর কাজ হচ্ছে রাইট অ্যালাইন টেক্সট, অর্থাৎ কোনো লেখাকে যদি আমরা রাইট সাইডে নিতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল আর প্রেস করব। তাহলে দেখেন আমি কন্ট্রোল আর প্রেস করলাম, এই লেখাটি আমাদের ডান সাইডে চলে আসছে। আবার এর আগে যেটা দেখাইছিলাম আমি যে কন্ট্রোল আমাদের এল দিয়ে এই লেখাটাকে যদি একদম হাতের বাম সাইডে নিয়ে আসতে চাই তাহলে দেখেন কন্ট্রোল এল প্রেস করলাম, একেবারে বাম সাইডে চলে আসবে। কন্ট্রোল আর একবারে ডান সাইডে, আর কন্ট্রোল ই দিলে সেন্টার হবে। এই তিনটে জিনিস মনে রাখবেন। কন্ট্রোল এল প্রেস করলে আমাদের বাম সাইডে থাকবে, কন্ট্রোল আর প্রেস করলে রাইট সাইডে যাবে এবং কন্ট্রোল ই প্রেস করলে মাঝখানে থাকবে। এরপরে আসে আমরা কন্ট্রোল এস। কন্ট্রোল এস এর কাজ হচ্ছে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করে সেখানে কোনো কিছু লেখার পর যদি সেই ডকুমেন্টটি আমাদের সেভ করার প্রয়োজন পড়ে তাহলে আমাদের কন্ট্রোল এস প্রেস করতে হবে।
তো এটা দেখেন আমি এই ডকুমেন্টটা মনে করেন সেভ করব, এই জন্য কিবোর্ড থেকে ctrl-S প্রেস করলাম, তাহলে সেভ করার আমাদের অপশন চলে আসে। এটা আমরা কোথায় সেভ করব তার ডিটেলস আমরা এখানে দিয়ে সেভ করে নিতে পারবো। এটাই গেল আমাদের ctrl-S এর কাজ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ctrl-T। ctrl-T এর কাজ হচ্ছে ক্রিয়েট এ হ্যাঙ্কিং ইনডেন্ট। এর কাজকে দেখেন আমি এটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি ctrl-T প্রেস করি তাহলে দেখেন উপরে যে আমাদের রুলার বারটি রয়েছে এই রুলার বারের সাহায্যে আমরা এই টেক্সটটাতে ক্লিক করে এখান থেকে আমরা ট্যাব বাটনের সাহায্যে এই লেখাটিকে স্পেস দিয়ে নিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই অপশনের কাজ। আপনারা যদি লক্ষ্য করেন আমি কিবোর্ড থেকে ctrl-T প্রেস করতেছি, দেখেন এই লেখাটা কিন্তু বারবার দূরে সরে যাচ্ছে। ctrl-T প্রেস করতেছি, ডান সাইডে এখানে যে এরো বাটনটি রয়েছে এই এরো বাটনের সাথে সাথে এই লেখার লাইনটি দূরে সরে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ctrl-T এর কাজ। এরপরে হচ্ছে ctrl-U। ctrl-U এর কাজ হচ্ছে আন্ডারলাইন টেক্সট, অর্থাৎ কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা প্রথমে সেই লেখাটাকে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ctrl-U প্রেস করব। তাহলে দেখেন আমি ctrl-U প্রেস করলাম, এই লেখাটার নিচে একটি লাইন চলে আসছে যেটাকে বলা হয় আন্ডারলাইন। আবার যদি এটাকে তুলে দিতে চাই আগের মতো কিবোর্ড থেকে ctrl-U প্রেস করব, তাহলে সেই লাইনটি চলে যাবে। এরপরে আসি আমরা ctrl-V। ctrl-V এর কাজ কি দেখেন, এখান থেকে আমি এই লেখাটাকে কপি করব, কপি করার জন্য ctrl-C প্রেস করলাম। এখন এই লেখাটিকে আমি কোন জায়গায় বসাতে চাচ্ছি, মনে করেন এই লেখাটিকে আমি এই জায়গায় বসাবো। এখন এটাকে এখানে বসানোর জন্য কিবোর্ড থেকে ctrl-V প্রেস করতে হবে। এটা হচ্ছে পেস্ট অপশনের কাজ। আমি যদি এখানে পেস্ট করতে চাই দেখেন ctrl-V প্রেস করলাম, এই লেখাটি এখানে চলে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে ctrl-V এর কাজ। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ctrl-W। ctrl-W এর কাজ কি, ctrl-W এর কাজ হচ্ছে আপনি যখন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করবেন, তো দেখেন আমি ctrl-N প্রেস করে নতুন একটা ডকুমেন্ট নিলাম। এখন মনে করেন এই ডকুমেন্টটি আমার ক্লোজ করার প্রয়োজন, আপনি যে প্রোগ্রামে থাকবেন সেই প্রোগ্রামটিকে বন্ধ করার প্রয়োজন, তাহলে আপনি যদি কিবোর্ড থেকে ctrl-W প্রেস করেন তাহলে সেটা সাথেই বন্ধ হয়ে যাবে। যেমন দেখেন আমি কিবোর্ড থেকে ctrl-W প্রেস করলাম, নতুন যে ডকুমেন্টটা নিলাম সেটা বন্ধ হয়ে গেল। এরপরে যেটা রয়েছে ctrl-X কাট টেক্সট। এর কাজ কি, এর কাজ হচ্ছে যেমন দেখেন এখানে যে লেখাটা রয়েছে আমি পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে এখান থেকে কাট করে মানে এই জায়গা থেকে সরায় অন্য জায়গায় বসাবো। তাহলে আমাদের কিবোর্ড শর্টকাটটি হচ্ছে ctrl-X। আমি কিবোর্ড থেকে ctrl-X প্রেস করলাম, এই পুরো লেখাটা এখানে কেটে নিলাম, নেওয়ার পর আমি এটাকে নিচে বসাবো। আমি নিচে বসানোর জন্য এখান থেকে অ্যালাইনমেন্টটা দিয়ে দিই, তারপরে এখানে ctrl-V দিলাম। তো দেখেন এখানে যে লেখাটা ছিল পুরো লেখাটাই আমার এখানে চলে আসছে। এটা হলো কন্ট্রোল কাট এর কাজ, ctrl-X এর কাজ। এরপরে যেটা রয়েছে ctrl-Y। তো ctrl-Y এর দুটি কাজ হয়, একটি হচ্ছে রিডু অ্যান অ্যাকশন প্রিভিয়াসলি আনডু অর রিপিট অ্যান অ্যাকশন, অর্থাৎ আপনি যদি কোনো একটা জিনিস ভুল করে এখান থেকে ডিলিট করে দিয়েছেন এবং সেটাকে যদি ফিরিয়ে আনতে চান তাহলে কিন্তু আমরা ctrl-Z প্রেস করি। আবার এটাকে যদি আনডু বা রিডু করতে চাই আবার ctrl-Y প্রেস করে এটা রিডু হবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমি যদি এখানে কোনো লেখা লিখি, মনে করেন আমি লিখলাম এখানে AW, এই যে সবার শেষে যে লেখাটি লিখছি এই লেখাটি যদি বারবার আমি রিপিট করতে চাই তো কন্ট্রোল থেকে Y বাটন প্রেস করবো, তাহলে দেখেন AW বারবার চলে আসতেছে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট কোনো একটি ওয়ার্ড লিখেন, আমি যদি লিখি এখানে হোসেন, আমি হোসেন লিখলাম, এখন এই লেখাটা যদি বারবার রিপিট করতে চাই তো কন্ট্রোল প্রেস করে ধরে রেখে যদি Y প্রেস করি তাহলে দেখেন হোসেন লেখাটি বারবার চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ctrl-Y এর কাজ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ctrl-Z। এখন মনে করেন এখানে যতগুলো অপশন দেওয়া রয়েছে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, বা এই ডকুমেন্টের ভেতরে আমি যতগুলো লেখা লিখছিলাম সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। এখন সবগুলোকে যদি ফিরে নিয়ে আসার প্রয়োজন পড়ে তাহলে আমরা ctrl-Z প্রেস করবো, তাহলে সবগুলাই চলে আসবে। এখানে আমি লিখে দিয়েছি যে আনডু এ প্রিভিয়াস অ্যাকশন, অর্থাৎ আমরা পূর্বে যে কাজটি করছি সেই কাজটিকে যদি ফিরে নিয়ে আসতে চাই তাহলে আমরা ctrl-Z প্রেস করব। তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কন্ট্রোল বাটন দিয়ে যতগুলো কিবোর্ড শর্টকাট তার A to Z। আশা করি আপনারা পুরো প্রসেসটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার ফোন নাম্বার ভিডিওর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, সেখান থেকে আপনারা ফোন করে নিয়েও সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। আর এই ফাইলটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।